কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন আমার দ্বীনের জন্য বিনা হিসাবে জান্নাত পাওয়ার যত রাস্তা আছে এর মধ্যে একটা সর্বোৎকৃষ্ট রাস্তা হলো শাহাদাতের রাস্তা। আল্লাহ যদি বলেন হাসরের ময়দানে আমার শাহাদাতের রাস্তা দিয়া কে সর্বপ্রথম জান্নাতে যাইতে চাও, একজন পুরুষও দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবে আমি আল্লাহ আপনার এই কথা অনুযায়ী আমি পারবো, আমি একজন নারী পুরুষ না, আমার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जमीन হবে কিয়ামতের মাঠ, সিরিয়ার জমিন বা আরাফাতের ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত স্টেজ হবে আরাফাতের ময়দান। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন কিয়ামতের মাঠে কোটি 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 মানুষ, নবীরাও থাকবে, মুমিনেরাও থাকবে, বেঈমানেরাও থাকবে, আবু জাহাল থাকবে, ও ফেরাউন সবাই থাকবে। ওই সময় যদি আল্লাহ জিজ্ঞাসা করেন আমার দ্বীনকে জিন্দা রাখার জন্য আমার কলিজার নবী রহমতুল্লিল আলামিনের হাতে প্রথমে কালেমা কে পড়েছো দাঁড়াও, আমি আল্লাহ আজ হাসরের কঠিন সময় আমি নিজের হাতে তাকে পুরস্কার দিব। কথাগুলো মনে রাখেন, সেদিন একমাত্র আল্লাহর এই আওয়াজে লাব্বাইক বলার অধিকার সরমুনার হিসেবেও পাবে না, মুসা নবী পাবেন না। একজন নারী দাঁড়ায় যাবেন, কোন পুরুষ দাঁড়াতে পারবে না। কে দাঁড়াবে? একজন নারী দাঁড়ায় বলবেন ও দয়ার মালিক, তোমার পুরস্কারটা নেওয়ার জন্য আজকে আমি উপযুক্ত ব্যক্তি। আমি একজন পুরুষ না একজন নারী, রহমতের নবীর হাতে প্রথম কালেমা পড়েছি, আমার নাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আমরা হুজুরেরা নারীর অসম্মান চাই, এটা কিভাবে বুঝাবো বলেন তো? আসলে যার চোখের চশমার আয়না কালো তাকে কেমনে বুঝাবো বাতি সাদা? ও তো বলে জমিন বাতি সব কালো। যার নাকের ঘ্রাণ শক্তি দুর্বল ওর কাছে পায়খানা আর আতর সমান। যার জিহ্বার শক্তি নাই, নাকের ঘ্রাণ শক্তি নাই, যার চোখের পাওয়ার নাই ওর কাছে সাদা কালো সমান। যার বিবেক ঠিক নাই মদ পান করে, দেখেন পাগল হয় না, খালি কি পান করছে? মদ পান কইরা কে মা কে বউ কে মাইয়া আইছিনি, শুধু একটু মদ পান করার কারণে বউরে মা কয়। এবার পুরা তার সেরা হইলে উপায় কি?
তাহলে যাদের দিমাগ পুরো নষ্ট, একে কেমনে বুঝাবো? জমিনের মধ্যে নারীদের মতো বাদশা আর কেউ নাই। নারী দুনিয়াতে আসার পরে বিবাহের সিঁড়িতে ঢুকানো পর্যন্ত মা বাবা তার লালন পালন করবে, দায়িত্ব পালন করবে। স্বামীর ঘরে যখন যাবে, স্ত্রী হিসাবে স্বামী তার ভরণ পোষণের দায়িত্ব পালন করবে। স্ত্রীর কোনো কাজের প্রয়োজন হবে না, রোদের মধ্যে যাইয়া নারীর কষ্ট করতে হবে না। এরপরে যখন আবার বৃদ্ধা হয়ে যাবে, সন্তান মা হিসাবে তার দায়িত্ব পালন করবে। এখন এক চালাক বাঙালি ডাক দিয়া কয়, যার স্বামী নাই, মা বাপ নাই, ছেলে মেয়ে নাই, একা এক নারী, এর উপায় কি? ইসলাম বলে ওই দেশের সরকার নারীর সম্মান ঠিক রাখিয়া ঘরে রাখবে, আরামে খাবে, ঘুমাবে, আর সরকারি কোষাগার থেকে তার বেতন দিবে, বস্ত্র দিবে, সব কিছু দিবে সরকার। নারীকে কোনো কষ্টের কাজ করানো যাবে না। কিন্তু দুনিয়া সব উল্টা পাল্টা হয়ে গেছে। কিয়ামত তো হতে হবে। এই জন্য মুমিনের উপরে বিপদ। আপনি ঈমান নিয়ে চলবেন না, কোনো বিপদই নাই। আর ঈমান নিয়ে বাঁচতে চাইলে বিপদ আর বিপদ, চারদিকে বিপদ। চোখের বিপদ, হাতের বিপদ, খাইতে যাবেন বিপদ, গাড়িতে উঠবেন বিপদ। আজকে কত মা ধর্ষিতা হয়, কত মায়ের মুখে অ্যাসিড নিক্ষেপ করা হয়। নারী কেন বেতনের জন্য রাস্তায় স্লোগান দিতে হবে? মা বোন কেন রৌদ্রে কষ্ট করে ইট ভাঙতে হবে? ইসলাম দিয়ে যদি সমাজ পরিচালনা হতো, এ জমিনে বাদশার হালাতে জীবন যাপন করত প্রথম সারিতে মা বোনেরা। কিন্তু চরিত্রহীন লম্পট যারা, এরা নারীদের এই অবস্থায় নিতে দিবে না। চরিত্র তাদের দুর্বল। রহমতের নবী আসলেন জমিনে মক্কা নগরীতে। নারীদের সম্মান পয়েন্টে পয়েন্টে আল্লাহ পাক নবীর মাধ্যমে স্থির করে দিলেন। বাবায় মরে যাবে, সম্পদ ভাগ করে ছেলে যা পাবে তার অর্ধেক নারী পাবে। এই জায়গায় যাইয়া মাথা গরম বানায় দিচ্ছে। ছেলে যে পাইল এর অর্ধেক পাবে নারী, এই নারী যে অর্ধেক পাইয়াও অনেক বেশি পাইছে ছেলের থেকে, এটা বুঝার মেধাই নেই। মাথা গরম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন আমার দ্বীনের জন্য বিনা হিসাবে জান্নাত পাওয়ার যত রাস্তা আছে, এর মধ্যে একটা সর্বোৎকৃষ্ট রাস্তা হলো শাহাদাতের রাস্তা। আল্লাহ যদি বলেন হাসরের ময়দানে আমার শাহাদাতের রাস্তা দিয়া কে সর্বপ্রথম জান্নাতে যাইতে চাও, একজন পুরুষও দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবে আমি আল্লাহ আপনার এই কথা অনুযায়ী আমি পারবো। আমি একজন নারী, পুরুষ না, আমার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ যদি বলেন আমার দ্বীনকে জিন্দা রাখার জন্য কে এক জমিন থেকে জন্মভূমি ত্যাগ করে হিজরত করেছো, সৌভাগ্যবান কে, আমি তাকে পুরস্কার দিব। একজন পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায়। সে নারীকে রহমতের নবীর মেয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। তাহলে নারীর সম্মান ইসলাম ছাড়া আর কে দিয়েছে বলো? আর আজকে আলেম ওলামাদের এত কিছুর পর আবার আন্দোলন করতে হবে নারীর ইজ্জত রক্ষার জন্য। এদেশের যুবক এদের চরিত্র নষ্ট করবে আর এদের লাইসেন্স দিতে হবে বৈধ।
আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য ছাগল দিয়া গরুর হাল চাষ করা যায়? হায় হায় হায়, দেখেন না, কথা বলতেই দিবে না। এই যে কথাগুলো বললাম, কিছু বুঝ আসছে না? এখন যদি আমাকে এই কথাগুলো বলতে না দেওয়া হয়, তাহলে আপনি বুঝবেন কিভাবে? তাহলে যারা বুঝে এরা বলতে দেয় না, বন্ধ করে রাখে। বললেই তাদের বিপদ। এজন্য মসজিদগুলো, মাদ্রাসাগুলো সব পয়েন্টে 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 চান্দাবাজার ধান্দাবাজারা দখল করে বসে আছে। মসজিদ নিয়েও চান্দাবাজি, মাদ্রাসা নিয়ে ধান্দাবাজি, সারা দেশ ঘুরি, এগুলি কি আর দেখা বাকি আছে? শিয়ালের হাতে মুরগি আমানত দিছে। হ্যাঁ, মুরগি আমানত দিছে কার কাছে? হ্যাঁ, আমানত ঠিক থাকবে? সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে কেমনে ঠিক থাকবে? আরে চাবি দিছে কে? জিব্রাইল? আমরা হুজুরেরা? না ভোটের আগে আপনারা টাকা খাইছেন পায়খানার নামে চোরের মতো? ওপেন খাইতে পারেন নাই তো, ভোর রাত্রে খাইছেন তাহাজ্জুদের টাইম, বরকতের সময়। এই হলো চরিত্র, এই হলো আখলাক। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে জগৎ সমূহের রহমত করে পাঠাইলাম। রহমতের নবীর কারণে মক্কার মানুষগুলো এত দামি হয়ে গেল, আল্লাহ জিব্রাইল আমিনকে দিয়া চিঠি পাঠায় দিলেন আর বললেন, যাও, মক্কার কিছু কিছু মানুষ এত দামি, আমি আল্লাহ এদের ওপেন জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। বয়ান তো আপনারা কম জানেন না, এরপরে এত বয়ান এত বয়ান এত বয়ান করতে হয় কেন? আপনারাও তো জানেন মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম। এরপর আপনারা করেন, আমরা বাধা দিলে আপনি আমার আর সালাম দেন না, দিলেও নেন না, স্বার্থে আঘাত লাগছে, শেষ। আর খতিব সাহেব যদি বলে তো চাকরি শেষ, পাই 2-4 হাজার টাকায়ও, মানে এটা রিমান্ডের মধ্যে থাকি ইমাম সাহেব। আপনারা যারা সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, প্রতিদিনের ডিউটি কয় ঘন্টা বলেন? 8 ঘন্টা ডিউটি, বেতন কত মাসে নিম্নে বলেন? প্রতিদিন 8 ঘন্টা ডিউটি, মাসে 20,000 টাকা নেন, আবার টেবিলের নিচে তো আরো কত মুক্তা টুকতা পান। মসজিদের ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা প্রতিদিন বলেন না কেন? বেতন কত? কয় হাজার? ঘুমের ভিতরে ঠাডা পড়া দরকার ছিল এই জাতির উপরে, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করছে। রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করেছেন। 24টা ঘন্টা ইমাম সাহেব ডিউটি করে, বেতন 5-6 হাজার, তাও ঠিক মতো দেয়া হয় না। আবার 2-1 ওয়াক্ত নামাজ যদি হুজুর না থাকে, রিক্সা ড্রাইভার দইরা জিগায়, হুজুর গেছিলেন কই? ইমাম কয়, কে তুমি? আমি রিক্সা ড্রাইভার। এত পাওয়ার? মাসে 5 টাকা বেতন দেই। এরকম বেয়াদব আছে না নাই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है,
زندگی بے بندگی شرمندہ ہے، یہاں ہم سب مسافر دل نہ لگا، اہل دل کی نظر سے روح کرتضا، شاہ و دولت سب فقیر گر نیک نہیں، شاہ و دولت سب فقیر گر نیک نہیں، زندگی میں بندگی تو کرنا ہے، زندگی بے بندگی شرمندہ ہے، زندگی بے بندگی شرمندہ